ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার সাহেব কিছু তিতে ট্যাবলেট দিয়েছে খাইতে, ছোট্ট বাচ্চা তিতে ওষুধ খায় না, সব ফেলায় দেয়, সব ফেলায় দিয়েছে। পরের দিন সকালবেলা আবারও ডাক্তারের কাছে চলে গেছে। ডাক্তার সাহেব গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতে, আমি ছেলের পিতে। বলে না ছেলেরে কোন কায়দায় ঔষধ খাওয়ায়? বলে উপায় একটাই আছে, নওগাঁ শহর থেকে ভালো কোনো হোটেল থেকে মিষ্টি কিনবেন, মিষ্টি কিনে মিষ্টি একটু ফাঁক করবেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকাইয়া ছেলের সামনে খাইতে দিবেন। আশা করা যায় মিষ্টি খাওয়া হবে, ট্যাবলেটের ভিতরে চলে যাবে, আপনার সন্তানটাও সুস্থতা লাভ করবে। ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন। মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া পূর্বের মতো মিষ্টি বানায়া ছেলের সামনে প্লেটে বা ফ্রিজে খাইতে দিয়েছে। বাজান তুমি মিষ্টি খাও, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। এইবার বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ। মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর দিয়ে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাইনি। আজকে সমাজের বাস্তবতা তাই বলে হুজুর ওয়াজ করেন কোনো সমস্যা নাই। আমরা যখন বলি তিবিয়ান আল্লি কুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা ট্যাবলেট মার্ক আলোচনা সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার চেয়ারে বসায়া পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ জুতার বাড়ি খাওয়াইছে। কথা বলেন, বেয়াদবি করছিল, নমরুদকে জুতার বাড়ি খাওয়ায় ক্ষমতার চেয়ার থেকে বিদায় করছে কে? বুশকে জুতার বাড়ি খাওয়াইছে কে? শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না, যারা ক্ষমতার চেয়ারে বসে জুলুম করেছিল, জনগণ অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে শ্রীলঙ্কার নেতাদেরকে কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা বলেন ঠিক কিনা? ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, তাছাড়া নতুন ইতিহাস হইতো। কথা বল না কেন? কয়েকদিন আগে নেপালের প্রেসিডেন্ট পালাইছে না, নেপালের প্রধানমন্ত্রী পালাইছে। কথা বলেন না কেন? এদেশেও যারা ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে নিজেকে একেবারে বিশাল কিছু ভাবতো, তারাও ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিছু না বাড়াবাড়ি করতে নাই। কথা বলেন না কেন? ক্ষমতা পেয়ে দাম্ভিকতা অহংকার করতে নাই। এই পৃথিবীর অনেক ক্ষমতাধর ব্যক্তিকে আল্লাহ তাআলা নাকানি চুবানি খাওয়ায় বিদায় করছে। কথা বলে ঠিক কিনা? আজকে কই গেল তাদের দাম্ভিকতা অহংকার? কোথায় তারা? আজকে কেউ নাই। কথা বলেন না কেন? আছে আছে কেউ আছে? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া চাইরে গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, পালাইয়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। কথা বলে সব পড়ে আছে, ওনারা নাই। আরে বাবা কথাই বুঝলেন? আরে সাইরা গেছে ঢাকা, দিল্লিতে করছে দেখাই তো, তো বুঝছি। এটাকে নতুন করে বলা লাগবে, উনি আবার আসবে, কালকে ঢুকবে এই দেশে, রেডি থাকে। 13 নভেম্বর আসিতেছে সাবেক প্রধানমন্ত্রী, কোন দিক দিয়ে যে শর্ট করে ঢুকবে আমার তো টেনশনই আছে। তবে দেশের মানুষ দেশে আসুক, মেয়ে মানুষ, তার উপর আবার বিধবা, কতদিন বাইরে থাকবে? আসুক না ভাই, এদেশ ওনার বাবার, এই দেশ ওনার স্বামী, এদেশের অনেক উন্নয়ন উনি করেছেন, আসুক। কথা কয় না কেন? আরে ভাই যারা পালিয়ে যায় এরা কখনো আসে? জোরে বলেন না কেন? পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি। আর আল্লাহ ওনাদের এমন ভাবে পতন ঘটিয়েছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতা পর্যন্ত পালিয়ে গেছে, মসজিদের হুজুর পর্যন্ত পালিয়ে গেছে। কথা কর, কথা কর, এরা আসবে না। এগুলি এমনি মাঝে মাঝে একটা আতঙ্ক সৃষ্টি হবে, কারণ একেবারে সব তো চলে যায়নি, কিছু তো আসে। কথা কর না কেন? আর যারা আছে ওদেরকে আমরা একটু সংশোধন করে নিজেদের ভিতরে নিয়ে নিই, নাকি কর? হ্যাঁ, যারা অপরাধ করেনি এদেরকে নেই, আর যারা অপরাধ করছে ওদের শাস্তি হওয়া দরকার। কথা বলে ঠিক কিনা? ওয়াজ কি চলবে কিছু সময় নাকি অনেক সময় চলবো?
লিল্লাহি তাকবীর। তাহলে বলেন রাজত্ব দেওয়ার মালিক কে? ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? আবার ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? যে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায় সম্মান দিয়া বেয়াদবি করলে সে আল্লাহ আবার থাপ্পড় মেরে চেয়ার থেকে নামায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সম্মান দেওয়ার মালিক কে? বলেন। সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। আবার লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর তিনি হলেন সর্বশক্তিমান, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, সকল ক্ষমতার একমাত্র মালিক। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন চারজন মানুষকে পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? আরে ভাই পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। ভাই আমার চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয় আছে না? নাই। আমার নবীর জামানায় এরকম একজন ব্যক্তি ছিল, গোত্রীয় লিডার, দলপতি বলা হইতো। আমার ভাইয়েরা নবীজি হিজরত করে মদিনায় চলে গেছেন। মক্কার কাফিরদেরকে নিয়ে রাসূলের কোনো মাথা ব্যথা নাই। রাসূল আপন গতিতে ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত দিয়ে চলতেছেন। কিন্তু মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া, লাত, উজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধা, কৃষ্ণ, ভগবতী প্রতিমাগুলোর সামনে দাঁড়ায়া দেখে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটাও পানি পান করব না। জোরে কর নাউযুবিল্লাহ। আমার নবীর দেহ থেকে কাল্লা ফেলাইতে চায়, বলেন তো বাজান, আমার নবী কি আর পাকা ধানে মই দিয়েছে? আর বাড়িতে চুরি করতে গেছে? আপনার আমার নবীর কি কোনো অপরাধ আছে? নবীর কোনো অপরাধ নাই। নবী কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করে, এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করে। এটাই কাফেরদের সহ্য হইতো না। ওরা ভাবে আমরা 33 কোটি দেবতা মানি, তাই কত সমস্যা। এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান, এটা ওরা বিশ্বাস করতো না। আমার ভাইয়েরা প্রতিমার সামনে শপথ গ্রহণ করলে নবীজির দেহ থেকে কাল্লা আলাদা করে দেবেন, এই ঘোষণা দিয়া মদিনার পথে রওনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্যটা, এই সংবাদটা বিশ্ব নবীর কানে পৌঁছায় দিলেন। নবী গো, ওই মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছেন। এই কথা শোনার পর নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবী আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আপনি আল্লাহর কাছে দোয়া করেন ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পাল্লা যেন প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছানোর ক্ষমতা যেন না থাকে। নরম মানুষ দোয়ার পক্ষে। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা প্যারালাইজ করে দেন। বলতে দেরি আসমান থেকে আল্লাহ জিবরাইলকে পাঠাইতে দেরি করলেন না। আমার আল্লাহ বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার নবীজিকে জানায়া দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। নবী তখন হাত মুখে না লাগাইয়া হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে দোয়া করি, অনেকে দোয়া করে আর এরকম দড়ি পাকায়। চাচা বোঝেন না, আগেকার মুরব্বীর এরকম দড়ি পাকাইতো। অনেকে মোনাজাত করে আর এরকম পেশার মাপে। আছে না নাই? ইন্নাল হামদালিল্লাহি লাকুরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি বিবেকে জ্বলছে তালা রক্ত মদের হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বারে বারে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো বেরোর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি সংগ্রামী আমি চিররণবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পরে সেই মুসলিম চির উত্তম তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজ করব এবার চির শান্তি সুখের নীর আল্লাহকে সারা কাউকে করি না ভয় নারাই তাকবীর। কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর কোথারে দেখবে জয়ী তরুণ মুজাহিদ আবারও কি গাইতে হবে
ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে জোরে জোরে লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। আওয়াজ কি বাড়বে না? কোনো সমস্যা নেই না? এখানে নাকি আওয়াজ হয় না নাকি? মানে এত কাছে যাচ্ছে তাও একটু আওয়াজ বাবা দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী নওগাঁ জেলার বদলগাছি থানার অন্তর্গত কাষ্টগাড়ি ও গণেশপুর জামে মসজিদের উদ্যোগে আজকের এই কাষ্টগাড়ি দাখিল মাদ্রাসা ময়দানে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম দামাত বারাকাতুহু আলিয়া, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়ে দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত সহ সভাপতি জনাব মোহাম্মদ ফরাজুল ইসলাম, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ আব্দুল হাদি চৌধুরী টিপু, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়ে দান করুন, চিল্লা বলুন আমিন। আলোচনা রেখে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ দিলওয়ার হোসেন, কথা বলেছেন হাফিজ কারি মোহাম্মদ আমিনুল ইসলাম জিহাদি। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনা মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বুলা সরলা আবিদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে মহান মনিবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা জেনবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই এত গল্প করা যাবে না, কিছে বিদায় দাও, যাও। মঞ্চে কেউ গল্প করবেন না, তাকাতাকি করবেন না, চুপচাপ থাকবেন। এখন কি আর ভয় আছে? তাহলে সম্মানিত ভাইরা আমার, আপনাদের এলাকায় নাকি মাইকের আওয়াজ হয় না, না কি যেন একটা শুনলাম। এরকম হতে পারে, কারণ ভাইরা হয়তো অনেক চেষ্টা করতেছে। শোনেন, মাইকের আওয়াজ যদি ভালো না হয়, ওয়াজ করবেন সাইদি সাহেবের মতো, শোনা যাবে তোফাজ্জলের মতো। কথা কি বুঝতে পারছেন? মাইকটা ভালো হওয়া লাগবে। বক্তার কণ্ঠের চাইতে মাইকের কণ্ঠ আরো বেশি মিষ্টি হওয়া লাগবে। আর যদি শ্রোতার একটু মনের মতো হয়,
বক্তার আলোচনা সুন্দর করার জন্য দুইটা জিনিস খুব দরকার, একটা ভালো সাউন্ড সিস্টেম, সুন্দর মাইকের সাউন্ড সিস্টেম, আর একটা হলো ভালো মানের শ্রোতা। এটা কি বুঝতে পারছেন? শ্রোতারা যদি ডাবা হয় তাহলে ওয়াজ করে শান্তি পাওয়া যায়, আলগা শ্রোতা হলে সমস্যা। কথা কন না? কিছু মহিলা মানুষের স্বভাব আছে, পুরো গ্রাম ঘুরে বেড়ায়, আছে না? কথা কন, এই পাড়া থেকে ওই পাড়ায় পুরো গ্রাম। সকালে ভাত রান্না করার পরে একটা পাক দিয়ে আসে, বিকেলে আর একটা পাক দেয়, সন্ধ্যার পরে যাইতে একটু ভয় লাগে আর যায় না, কিন্তু দিনের মধ্যে পুরো গ্রাম দুই একবার পাক দেয়। এরকম কিছু মহিলা আছে না? তো কিছু কিছু শ্রোতাও এরকম আছে যারা মাহফিলে একবার 5 মিনিটের জন্য আসবে, আবার বাইরে যাবে, আবার দোকানে যাবে। আসলে দোষ তো এর নয়, দোষ এর মায়ের। এর মাই এরকম পুরো এলাকা ঘুরতো, এজন্য সন্তানটা এরকম হয়েছে, কোন জায়গায় স্থির থাকতে পারে না, অস্থির একটা বাচ্চা জন্ম দিয়েছে। দোষ তো গোরা, বাচ্চা দোষ নেই তো, দোষ কাহা? রাগ করতেছেন? কিছু ট্যাবলেট দেওয়া লাগবে, না হলে রোগ সারার সম্ভাবনা নেই, এই জন্য ট্যাবলেট মাঝে মাঝে দেব। রাগ করবেন নাকি আপনারা? হ্যাঁ, রাগ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। যারা জাতের মানুষ তারা এক কথা বললে বুঝবে। আপনি যদি সত্যি কোরআন শোনার নিয়তে বাসা থেকে আসেন, মাহফিলে এসে ভদ্রলোকের মতো বসবেন। এগুলো দোকানপাট আগামীকালকেও পাওয়া যাবে, দোকানের অভাব নাই, কিন্তু 1-1.5 ঘন্টা পরে 1 বছরের জন্য বাতি নিভে যাবে। এই আওয়াজ, এই আলোচনা আর পাওয়া যাবে না। কথা বলে ডেকে না। এই জন্য দয়া করে যারা কোরআন শোনার নিয়তে এসেছেন, দোকানপাটে, চা স্টলে, এখানে সেখানে আড্ডা না মেরে, রাস্তাঘাটে ওত পেতে দাঁড়িয়ে না থেকে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে চলে আসুন। কথা বলে ডেকে না। যারা কোরআন শোনার নিয়তে এসেছে, আমার বিশ্বাস আমার এই মাইকের আওয়াজ যতদূর গেছে একজন আর দাঁড়িয়ে থাকবে না, সব মাহফিলে আসবে ইনশাআল্লাহ। যদি সত্যি ওদের অন্তরে কোরআনের মহব্বত থাকে, আলেমদের মহব্বত থাকে, ওরা রাস্তাঘাটে আর দাঁড়িয়ে থাকবে না, ওরা মাহফিলে চলে আসবে ইনশাআল্লাহ। আর যদি শয়তান ধোঁকা দিয়ে বোকা বানায়, তাহলে সে দুনিয়ার রং তামাশা পরে থাকবে, দোকানে আড্ডা মারবে। বিয়ে করেনি, কসমেটিকের দোকানে যা কাঁকড়া কিনতে, বিয়ে করে, এরকম পোলাপানও আছে না? নাই। আর উদ্দেশ্য হলো মহিলা দেখে, মাহফিলে এসে মহিলা দেখে। কিছু লোক আছে না, কিছু কিছু লোকজন দেখবেন একেবারে বেয়াদব টাইপের লোক, মহিলা প্যান্ডেলের আশেপাশে চোখ মুখ বুঝলেন না, মাফলার টাবলার দিয়ে পেঁচে টেসে একেবারে সেইভাবে দাঁড়িয়ে থাকে। ও এমন ভাবে নিরাপত্তা দিচ্ছে, মনে করতেছে ওর ভিতরে এই মহিলা প্যান্ডেলে মনে হয় মা বোন বসে আছে, কিন্তু আসলে উদ্দেশ্য তা না, উদ্দেশ্য হলো মহিলা দেখা। এই কথা কয় না কেন? এরকম দুষ্ট প্রকৃতির লোক আছে না? নাই। ওটা কিন্তু নওগাঁতে না, আমি ভারতের কথা বলতেছি। এলাকার মানুষ ভালো, সব আল্লাহর ওলি, জিন্দে শাহজালাল। আমি আপনাদের কথা বলি না। তো চলুন আমরা আলোচনা শুরু করি। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করছেন? অনেক জায়গায় ওয়াজ করতে গেলে আজ থেকে 1 বছর আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, বলে হুজুর সাবধানে কথা বলবেন, ভুলে যাবেন না কাকা, ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রী বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন গেলে বুদ্ধিজীবীরা আছে ভাই, সিয়ারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক না? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা জালিম আল্লাহ তাদেরকে পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না, আল্লাহ ভালোবাসে মাজলুমদেরকে। কথা বলে ঠিক না? যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত, আর যাদের উপরে জুলুম করা হয়েছিল আজকে তাদেরকে বিজয় দিয়েছেন কে? এজন্য জুলুম করতে নাই। সম্মানিত ভাইরা আমার, শোনেন, একটু অপেক্ষা করেন, সামনে গেলে বুঝতে পারবেন। প্রত্যেকটা মাহফিলে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো কথা বলবেন না। আচ্ছা বলেন তো বাজার, আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা, গরিব এলাকায় বাড়ি, তো এজন্য আপনাদের আমার জেলার নামটা নিতে কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন, আমার বাসা কোথায়? গাইবান্ধা। আমি আসছি কোন জেলায়? বদলগাছি, নওগাঁ। বিশ্বাস করেন বাজান, আমি আমার এলাকা থেকে, বাড়ি থেকে, ঘর থেকে রওনা দিয়ে এসেছি শুধুমাত্র কর্মের কথা বলার উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন না কেন? এজন্য যারা বলতেছেন হুজুর রাজনীতির কথা বলবেন না, আমি আপনাদের কথার সাথে একমত। কারণ গাইবান্ধা থেকে নওগাঁ এসে রাজনীতি করে কোনো লাভ নাই। আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো সুযোগ আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করি?
যদি করাই লাগে নিজের এলাকায় করব, কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট সেট পলিটিক্যাল লট বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় জামাত ইসলাম, জাসদ, পার্ষদ, চরমান, আরশিদ, জানবিকে, ফুরফুরা, হাফেজুল উলামা, নিজামাত, তাবলীগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকুলবাজার, এলজিবিটি, ডেমোক্রেটিক শক্তি, পিপল সোসাইটি, 4 দল, 14 দল, আরো দল, 19 দল, 20 দল, হিফজুত বিনে বাংলাদেশ কংগ্রেস যে বোর্ড 2 থাক। আবার ভিপি নূরের আছে গণ অধিকার পরিষদ। ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল হাসনা, সার্জিস, এরা আবার একটা দল গঠন করছে এনসিপি। সে এনসিপি আর বিএনপির মাঝে আজকে একটু তর্ক বিতর্ক হয়েছে, দেখছেন না মিডিয়াতে? হাসনাত আব্দুল্লাহর সাথে একজন নেতা, আমি নাম বলবো না, ওনার সাথে সেই তুমুল একটা ঝগড়া, তর্ক বিতর্ক চলেছে। আমরা বলতে চাই যারা তরুণ, ছোট বাচ্চা একটু রাজনীতি শিখতেছে, এদের সাথে আপনাদের মতো সিনিয়র নেতারা যদি তর্কে জড়ায়, তাদের সাথে একটু খারাপ আচরণ করেন, এটা ঠিক না। ছোটরা ভুল করতে পারে, কিন্তু বড়রা ভুল করা যাবে না, কথা বলে না কেন? হাসনাত আব্দুল্লাহর সাথে আজকে একটা মোটামুটি একটা ছোটখাটো ঝামেলা হয়েছে, দেখেন না? আপনারা রাগ করতেছেন আমার কথা, সোশ্যাল মিডিয়াতে ঘটনাটা ভাইরাল হয়ে গেছে। তো আমরা বলতে চাই আপনারা সুস্থ রাজনীতি করুন, কথা কয় না কেন? এই যে ঝগড়া, তর্ক বিতর্ক, একে অপরকে এমন ভাবে গালিগালাজ করা বা খারাপ আচরণ করা বা একজন আরেকজনকে সহ্য করতে না পারা, এই সতীনের রাজনীতি বাংলাদেশে বন্ধ হওয়া দরকার, কথা বলে ঠিক কিনা? সবাই সবাইকে সহযোগিতা করবে। এরপরে কয়েকদিন আগে একটা ছেলে একেবারে জীবনই ছেড়ে দেওয়ার মতো অবস্থা হয়েছিল, অনশনে বসে গেছিল, আম জনতার পার্টি। আমরা কয়েকদিন পরে জলপাই পার্টি খুলব, রাগ করতেছেন নাকি আপনারা? আম জনতার পার্টি ও বলতেছে আমার দলে নিবন্ধন না দেওয়া পর্যন্ত আমি ওই যে অনশনে বসে গেছি, জীবন চলে যাবি, কথা কন না? এই দেশে এমনও দল আছে খালি সভাপতি আর সেক্রেটারি আছে, ওই দলের কোনো কর্মী নেই, কথা কন নাকি আপনারা? এত দলীয় লোক সেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দল লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দল থানে টেলিফোন করে, আমি হুজুর অবস্থা ভালো না খারাপ, কথা কন নাকি ভাই? কারণ এই রাজনীতি কিন্তু কঠিন একটা জিনিস। ওই যে ছেলেটা অনশনে বসছিল, তারেক নাম, জনাব তারেক রহমান, নাম কি? তারেক রহমান। পরে বিএনপির সালাউদ্দিন ভাই, উনি ছায়া পরে বলতেছে জীবন ছাড়ার দরকার নাই, তোমার মতো ছেলে বেঁচে থাকা দরকার, তুমি চলো। অনেক কষ্টে অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে যা, ছেলেটারে নিয়ে আসছে। তাহলে চিন্তা করেন, এই ইউনূস সরকার আসাতে একটা দুর্বল সরকার, একটা বয়স্ক মানুষ, এটা ভেবে এই 17 বছরে মানুষের যত দাবি ছিল ভাই, সুযোগ পায় খালি দাবি আদায় করতেছে আর করতেছে, কথা বলেন না কেন আপনারা? এর আগে কেউ এগুলো করার সাহস পায়নি। একটা বয়স্ক মানুষকে আমরা প্রধানমন্ত্রী বানাইছি বা প্রধান উপদেষ্টা বানাইছি, এই জন্য আপনারা যা ইচ্ছে তাই করতেছেন। ওই মানুষটা যদি একটু করা হইতো, রাগী মেজাজের হইতো, কি বলেন, সাহস পাইতো? হ্যাঁ, সাহস পাইতো। যার যত দাবি আছে সরকারের কাছে চাইতেছে, আমার নিবন্ধন দেন, আমার চাকরি দেন, বেতন দেন, ইয়ে করেন, সে করেন, হ্যান করেন, তেন করেন। আবার 13 তারিখে শুনতেছি যারা পালিয়ে গেছে, এই পালানো সত্যিরে আবার বলতেছে আমরা 13 তারিখে লকডাউন ঘোষণা করছি। বাপ রে বাপ, হারকিন চলে কয়েক মাস ধরে ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওরা নাকি 13 তারিখে বিপ্লব ঘটায় দিবে, কথা কর নাকি আপনারা? লকডাউন ঘোষণা করেন আর শাটডাউন ঘোষণা করেন। আগামী কালকে আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য জুলাইয়ের জেগে থাকা সন্তানেরা এখনো জেগে আছে, কথা বলে ডেকে না। রক্ত, আবু সাইদের রক্ত এখন শুকায়নি, কথা বলে না কেন? আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আমরা ময়দানে ছিলাম, আসি, কথা বলে ঢেকে না। আপনারা 16 বছর থাকলেন, তাও স্বাদ মেটেনি, আবার লকডাউন ঘোষণা করছেন। আপনারা অনুরোধ করতেছে, ওপার থেকে ম্যাডাম আপা অনুরোধ করতেছে যে হাতে পায়ে ধরি অনুরোধ করি, আপনারা দোকানপাট বন্ধ রাখবেন, গাড়ি ঘোড়া চালাবেন না, একটা দিন খালি একটু হরতাল লকডাউন পালন করার জন্য সুযোগ চাইছে, কি বলেন? অনেকে গাড়িতে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করতেছে। ওনার বক্তব্য ছিল আজ থেকে 2 বছর আগে উনি বক্তব্য দিয়েছিলেন যারা গাড়িতে আগুন লাগাবে ওই আগুনে ওদেরকে পুড়িয়ে মারবেন,
উনি বক্তব্য দিয়েছিলেন পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, কথা কন না কেন? এখন আমরাও সিদ্ধান্ত নিতে চাই, যারাই এরকম এই দেশে অশান্তি সৃষ্টি করবে, মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করবে, এদেরকে ধরে গণধোলাই দিয়ে প্রশাসনের হাতে তুলে দেবেন, কথা বলেন ঠিক কিনা? এদেশে আর কোনো অশান্তি দেখতে চাই না, আর কোনো মারামারি কাটাকাটি হানাহানি দেখতে চাই না, আর কোন মায়ের বুক খালি হোক আমরা চাই না, একটা শান্তির বাংলাদেশ আমরা করতে চাই। এজন্য দল মত নির্বিশেষে আমার আলোচনা হবে। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন আমার কথা? মনে রাখবেন, আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলতে চাই না। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পরে আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়? আপনারা বলেন তো হয়? ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার সাহেব কিছু তিতে ট্যাবলেট দিয়েছে খাইতে, ছোট্ট বাচ্চা তিতে ওষুধ খায় না, সব ফেলায় দেয়, সব ফেলায় দিয়েছে। পরের দিন সকালবেলা আবারও ডাক্তারের কাছে চলে গেছে, ডাক্তার সাহেব গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতে, আমি ছেলের তিতে। বলে না ছেলেরে কোন কায়দায় ঔষধ খাওয়ায়? বলে উপায় একটাই আছে, নওগাঁ শহর থেকে ভালো কোনো হোটেল থেকে মিষ্টি কিনবেন, মিষ্টি কিনে মিষ্টি একটু ফাঁক করবেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকাইয়া ছেলের সামনে খাইতে দিবেন। আশা করা যায় মিষ্টি খাওয়া হবে, ট্যাবলেটের ভিতরে চলে যাবে, আপনার সন্তানটাও সুস্থতা লাভ করবে। ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন। মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া পূর্বের মতো মিষ্টি বানায়া ছেলের সামনে প্লেটে বা ফ্রিজে খাইতে দিয়েছে। বাজান তুমি মিষ্টি খাও, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। এইবার বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ। মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর দিয়ে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাই না। আজকে সমাজের বাস্তবতা তাই বলে হুজুর ওয়াজ করেন কোনো সমস্যা নাই। আমরা যখন বলি তিবিয়ান আল লিকুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা ট্যাবলেট মার্কা আলোচনা সহ্য হয় না, কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার চেয়ারে বসায়া পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ জুতার বাড়ি খাওয়াইছে, কথা বলেন। বেয়াদবি করছিল, নমরুদকে জুতার বাড়ি খাওয়ায় ক্ষমতার চেয়ার থেকে বিদায় করছে কে? বুশকে জুতার বাড়ি খাওয়াইছে কে? শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না, যারা ক্ষমতার চেয়ারে বসে জুলুম করেছিল, জনগণ অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে শ্রীলঙ্কার নেতাদেরকে কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে, কথা বলেন ঠিক কিনা? ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, তাছাড়া নতুন ইতিহাস হইতো। কথা বল না কেন? কয়েকদিন আগে নেপালের প্রেসিডেন্ট পালাইছে না, নেপালের প্রধানমন্ত্রী পালাইছে, কথা বলেন না কেন? এদেশেও যারা ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে নিজেকে একেবারে বিশাল কিছু ভাবতো, তারাও ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? কিছু না বাড়াবাড়ি করতে না, কথা বলেন না কেন? ক্ষমতা পেয়ে দাম্ভিকতা অহংকার করতে নাই। এই পৃথিবীর অনেক ক্ষমতাধর ব্যক্তিকে আল্লাহ তাআলা নাকানি চুবানি খাওয়ায় বিদায় করছে, কথা বলে ঠিক কিনা? আজকে কই গেল তাদের দাম্ভিকতা অহংকার? কোথায় তারা? আজকে কেউ নাই, কথা বলেন না কেন? আছে আছে কেউ আছে? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া চাইরে গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, পালাইয়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা, কথা বলে। সব পড়ে আছে, ওনারা নাই। আরে বাবা কথাই বুঝলেন? আরে
সাইরে গেছে ঢাকা, দিল্লিতে করছে দেখাই তো, তো বুঝছি ওটাকে নতুন করে বলা লাগবে। উনি আবার আসবে, কালকে ঢুকবে এই দেশে, রেডি থাকে। 13 নভেম্বর আসিতেছে সাবেক প্রধানমন্ত্রী। কোন দিক দিয়ে যে শর্ট করে ঢুকবে আমার তো টেনশনই আছে। তবে দেশের মানুষ দেশে আসুক, মেয়ে মানুষ, তার উপর আবার বিধবা, কতদিন বাইরে থাকবে, আসুক না ভাই। এদেশ ওনার বাবার, এই দেশ ওনার স্বামী, এদেশের অনেক উন্নয়ন উনি করেছেন, আসুক। কথা কয় না কেন? আরে ভাই, যারা পালিয়ে যায় এরা কখনো আসে? জোরে বলেন না কেন? পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি। আর আল্লাহ ওনাদের এমন ভাবে পতন ঘটিয়েছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতা পর্যন্ত পালিয়ে গেছে, মসজিদের হুজুর পর্যন্ত পালিয়ে গেছে। কথা কর, কথা কর। এরা আসবে না, এগুলি এমনি মাঝে মাঝে একটা আতঙ্ক সৃষ্টি হবে, কারণ একেবারে সব তো চলে যায়নি, কিছু তো আসে। কথা কর না কেন? আর যারা আছে ওদেরকে আমরা একটু সংশোধন করে নিজেদের ভিতরে নিয়ে নিই, নাকি কর? হ্যাঁ, যারা অপরাধ করেনি এদেরকে নেই, আর যারা অপরাধ করছে ওদের শাস্তি হওয়া দরকার। কথা বলে ঠিক কিনা? ওয়াজ কি চলবে কিছু সময় নাকি অনেক সময় চলবো? লিল্লাহে তাকবীর। তাহলে বলেন, রাজত্ব দেওয়ার মালিক কে? ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? আবার ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? যে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায় সম্মান দিয়া বেয়াদবি করলে সে আল্লাহ আবার থাপ্পড় মেরে চেয়ার থেকে নামায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সম্মান দেওয়ার মালিক কে? বলেন, সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। আবার লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর তিনি হলেন সর্বশক্তিমান, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, সকল ক্ষমতার একমাত্র মালিক। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন, কয়জন? আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। ভাই আমার চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয় আছে না? নাই। আমার নবীর জামানায় এরকম একজন ব্যক্তি ছিল, গোত্রীয় লিডার, দলপতি বলা হইতো। আমার ভাইয়েরা, নবীজি হিজরত করে মদিনায় চলে গেছেন। মক্কার কাফিরদেরকে নিয়ে রাসূলের কোনো মাথা ব্যথা নাই। রাসূল আপন গতিতে ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত দিয়ে চলতেছেন। কিন্তু মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া, লাত, উজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধা, কৃষ্ণ, ভগবতী প্রতিমাগুলোর সামনে দাঁড়ায়া দেখে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটাও পানি পান করব না। জোরে কর নাউযুবিল্লাহ। আমার নবীর দেহ থেকে কাল্লা ফেলাইতে চায়, বলেন তো বাজান, আমার নবী কি আর পাকা ধানে মই দিয়েছে? আর বাড়িতে চুরি করতে গেছে? আপনার আমার নবীর কি কোনো অপরাধ আছে? নবীর কোনো অপরাধ নাই। নবী কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করে, এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করে। এটাই কাফিরদের সহ্য হইতো না। ওরা ভাবে আমরা 33 কোটি দেবতা মানি, তাই কত সমস্যা। এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান, এটা ওরা বিশ্বাস করতো না। আমার ভাইয়েরা, প্রতিমার সামনে শপথ গ্রহণ করলে নবীজির দেহ থেকে কাল্লা আলাদা করে দেবেন, এই ঘোষণা দিয়া মদিনার পথে রওনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্যটা, এই সংবাদটা বিশ্ব নবীর কানে পৌঁছায় দিলেন। নবী গো, ওই মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছেন। এই কথা শোনার পর নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবী
আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আপনি আল্লাহর কাছে দোয়া করেন ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পাল্লা যেন প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছানোর ক্ষমতা যেন না থাকে। নরম মানুষ দোয়ার পক্ষে। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা প্যারালাইজ করে দেন। বলতে দেরি আসমান থেকে আল্লাহ জিবরাইলকে পাঠাইতে দেরি করলেন না। আমার আল্লাহ বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার নবীজিকে জানায়া দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। নবী তখন হাত মুখে না লাগাইয়া হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে দোয়া করি, অনেকে দোয়া করে আর এরকম দড়ি পাকায়। চাচা বোঝেন না, আগেকার মুরব্বীর এরকম দড়ি পাকাইতো। অনেকে মোনাজাত করে আর এরকম পেশার মাপে। আছে না নাই?